लिखा लिखा सिंपल हार्मोनिक मोशन as a projection of uniform circular motion. Simple harmonic motion as a projection of uniform circular motion. Simple harmonic motion as a projection of uniform circular motion. Okay. Suppose an object is moving. Suppose an object is moving. Suppose an object is moving in a circular motion. In a circular motion with uniform speed omega. With uniform angular speed omega. With uniform angular speed omega. The motion of the particle is shown in the figure below. The motion of the particle is shown in the figure below. এটা সার্কেল আঁকা এনেকে এই সার্কেলটো সিমেট্রিক অ্যাবাউট বোথ x axis and y axis এনেকুৱা টাইপৰ so that it symmetric about both x axis and y axis এইবিলাক x axis y axis কি হয় those are reference axis যাতে আমাৰ ক্যালকুলেশনটো কৰিবলৈ ইজি হয় এটো কাৰণে আমি ৰেফাৰেন্স এক্সিস টো আমি নিজৰ ইচ্ছামতে যতে দৰকাৰ হয় আমি ততে ড্ৰ কৰি লব পাৰো so that our calculation become easy ঠিক আছে ওকে এতিয়া আমি ধৰি লৈছো অবজেক্টটো হৈছে p ওকে সো p পার্টিকলটো এটো পজিশন p ই কিমান এংগল কৰিছে এটা এংগল কৰিছে angular speed to আমি কি লিখিছো সোয়া ওপৰত লিখিছো angular speed omega anti clockwise direction ত omega to গৈ আছে মানে বস পার্টিকল তো গৈ আছে কিমান স্পিডত গৈ আছে angular speed omega গৈ আছে ঠিক আছে আৰু এটো হৈছে linear speed v হৈছে linear speed যেটো tangentially দেখুৱা হৈছে আৰু omega to ইয়াত কি হয় omega is constant ওকে আৰু omega তো যদি constant হয় তেতিয়া হলে আমি তাক কি বুলি কম uniform circular motion ওকে সো বস্তুটো এনেকৈ গৈ আছে এটা আমি লিখা কি বুলি লিখিলে এই বস্তুটো ডায়াগ্ৰামটো ড্ৰ কৰি লোৱা সবে এই বস্তুখিনি কিন্তু লিখি লবা p পার্টিকল o ৰেফাৰেন্স পইণ্ট v স্পিডত গৈ আছে আৰু ওমেগা টো হৈছে কি ওমেগা টো আমি এক্সিসৰ ৰেসপেক্টত এই যেটা এক্সিস আছে এই এক্সিসৰ এনেকৈ দেখো এনেকৈ দেখাইছো ঠিক আছে থিটা তো আমি ক্লকৱাইজ এন্টি ক্লকৱাইজ বুলি ক'ব পাৰি কিন্তু ওমেগা টো ক্লকৱাইজ এন্টি ক্লকৱাইজ কথা নাই তাতে ওমেগাৰ ডাইৰেকশনটো সদায় কি হয় পিছত আমি গম পাম ওমেগাৰ ডাইৰেকশনটো অলৱেজ perpendicular to the plane of the paper মানে এই যিখন বোর্ড আছে বোর্ডখনৰ perpendicular direction হ'ব আইদাৰ এফালে হ'ব নহলে ব্যাক সাইড এটা আমি পিছত গম পাম ক্লিয়াৰ হয় ওমেগাৰ ডাইৰেকশনটো perpendicular to the plane of the paper মানে এই বোর্ডখনৰ আইদাৰ এফালে হ'ব নহলে ব্যাক সাইড কিন্তু থিটাৰ ডাইৰেকশনটো এটো ক্লকৱাইজ আৰু এন্টি ক্লকৱাইজ ঠিক আছে ওকে সো আমি হেতু আমি সার্কুলার মোশনত ভালকে যদি আমি পঢ়িম রোটেশন অফ রিজিড বডি এই রোটেশন অফ রিজিড বডি অ্যাঙ্গুলার মোশনত এই বস্তুটো ভালকে আমি গম পাই যাম কিয় পারপেন্ডিকুলার হয় ঠিক আছে এতিয়া তোমালোকে চোৱা এই বস্তুটো লিখিলা এতিয়া লিখা এনেকে the projection of the projection of the particle p which is rotating in circular motion which is rotating in circular motion hetu tomar which is rotating in circular motion ar agot comma da dia
which is rotating particle p পিছতে কমা এটা দিয়া particle p পিছতে কমা এটা দিয়া which is rotating in circular motion মোশনৰ পিছত কমা এটা দিয়া মানে the projection of the particle p on y axis motion of the কমা দিলা নহয় motion of the কমা দি পেলাই তাত লিখা on y axis or x axis ত যে হলে projection নহব এটো কথা মানে x axis তো হ'ব x axis ত বা y axis তেতিয়া তাৰ y axis ৰ ফালৰ পৰা projection টো কৰিলে হ'ব মানে মই কথাটো কৈ আছো projection দুইটা ক্ষেত্ৰত তোমালোকে যে মই তোমাক যে দেখালো y a sin omega t plus pi এনেকে যে দেখাইছো এটো যে সদায় y হ'ব এটো কথা নাই x হ'ব পাৰে আৰু তুমি চোৱা এই বস্তুটো প্ৰজেকশন আমি এই ফালৰ পৰা প্ৰজেকশন কৰিলো এফালে প্ৰজেকশন কৰাৰ লগে লগে পাৰ্টিকুলাৰ ইমেজ ওপৰত পৰিলে ইয়াত বহিলে ম্যাক্সিমাম হল আকৌ তললে আহিলে এনেকে বহিলে এটো হৈছে সিম্পল হাৰমনিক মোশন মানে এনেকে ভাইব্ৰেট কৰি আছে কিন্তু সেই একেটা বস্তু যদি ওপৰ ফালে বলে টৰ্চ লাইটটো যদি মাৰা এতিয়াও তো একেটা কাৰ্ভৰে হ'ব ন এবাৰ প্ৰজেকশন ইয়াত আহিব নেক্সট ইয়াত আহিব আকৌ নেক্সট ইয়াত আহিব ইয়াত থাকিলে আকৌ ইয়াত আহিব আকৌ নেক্সট ইয়াত থাকিলে ইয়াত আহিব হেতু এটা সিম্পল হাৰমনিক মোশন হেতু এনেকে ভাইব্ৰেট কৰিব না সো y axis তো সিম্পল হারমোনিক মোশন হ'ব x axis তো সিম্পল হারমোনিক মোশন হ'ব কিন্তু ইকুয়েশন কিটা বেলেগ হ'ব এটো ক্ষেত্ৰত কি হ'ব x a sin omega cos হ'ব এটো sin আছে নহয় এটো cos হ'ব a cos omega t pi ডিফারেন্স এটো বুজি পাইছা এটা কি আহিব cos omega t আহিব আৰু এটা কি আহিব sin omega t আহিব cos omega t কেতিয়া আহিব যেতিয়া x হয় এটো মানে কেতিয়াবা কিছুমান কিতাপত cos লিখা থাকে x a cos omega t plus pi লিখা থাকিব কেলে লিখা থাকিব বিকজ সিম্পল হারমোনিক মোশন দুইটাতে হ'ব x axis তো হ'ব y axis তো হ'ব বুজি পাইছা এতিয়া হেতু কাৰণে আমি আইডিয়া কি লিখিলো আমি কেনেকৈ লিখিছো the projection of the particle p which is rotating in circular motion on y axis or x axis represents SHM মানে simple harmonic motion represents SHM okay let theta be the angle at a particular time at a particular time t small t let theta be the angle at a particular time t traverse লিখা TRAVERSE traverse মানে হেৰি হয় নে যোৱা হয় নে হয় না লিখোতে বস্তুটো অকমান নলগল বা একো নাই let theta be the angle at a particular time t traversed by the particle during its motion let us consider the initial phase angle phi is equal to 0 for simplicity মানে phi is equal to 0 আমি ধৰি লৈছো যাতে ক্যালকুলেশন তো সিম্পল হয় ওকে সো phi initial phase angle phi is equal to 0 for simplicity আমি কি ধৰি লৈছো phi is equal to 0 ঠিক আছে okay এটা লিখা the radius of the circular path b capital A the radius of the circular path b capital A so capital A to ami ki loisu radius of the circular path okay
So এতিয়া লিখা the projection of point P, the projection of point P on y-axis is Pn. So Pn কোনটো দিছো চাইবা Pn নহব On হ'ব is On, n কোনটো দিছো চাইবা is On হবনে? The projection of P on y-axis will be কিমান হ'ব On. Okay, আৰু the projection of P on x-axis it will be OM. দুইটা আমি একেলগে লিখি দিছো। The projection of P on y-axis is OM, আৰু the projection of P on x-axis it is OM. It is কি হ'ব OM. From the diagram কি হ'ব এটো? From the diagram এই বস্তুটো মই তোমাক বুজাইছিলো নাই বুজাইছিলো কৈছিলো না অলৰেডি কৈছিলো তেতিয়া হলে এনেকৈ পঢ়ি গলে হ'ল নহলে বুজাই দিলো আগতে যে from the diagram আমি কি কৰিব পাৰো what is ON divided by OP ON divided by OP কি হ'ব what is ON divided by OP এটো যদি এংগল থিটা হয় ওকে এই এংগল যদি থিটা হয় এই এংগল যদি থিটা হ'বনে because it is alternate angle হ'বনে যদি এই এংগলটো থিটা হয় এই এংগলটো থিটা হ'ব ঠিক আছে যদি এটো যদি থিটা হয় তেতিয়ালে ON divided by OP কি হ'ব sin theta ON divided by OP is equal to কিমান হ'ব sin theta এতিয়া what is OP OP is equal to A মানে ON divided by capital A is equal to কিমান হ'ব sin theta so ON is equal to কিমান হ'ব A sin theta হল না what is theta theta is the angular displacement মানে angular displacement at time t লিখা as theta is the angular displacement at time t therefore ON is equal to কিমান হ'ব ON is equal to A sin কি হ'ব ON is equal to মানে আমি θ is equal to কি বুলি লিখিব পাৰো ওমেগা t বুলি লিখিব পাৰো A sin কি হ'ব ওমেগা t ON is equal to কি হ'ব A sin ওমেগা t হ'বনে এইটো ON is equal to কি হ'ব A sin ওমেগা t হল এতিয়া লেখা ON varies from কিহৰ পৰা কি হলে ভেৰি কৰিব ON varies from minus A to plus A ভেৰি কৰিবনে ON ৰ যেটো ভ্যালু হ'ব ON টো কি হ'ব এনেকে এনেকে লাহে লাহে সোৱা যেতিয়া পাৰ্টিকল P টো যেতিয়া এফালে মুভমেন্ট কৰিবনে এনেকে এই ON ৰ ভ্যালুটো কি হ'ব বাই ম্যাক্সিমাম ক'ত পাবগে ইয়াত পাবগে তাৰপিছত আকৌ যদি এফালে আহিব তেতিয়া এই কমি আহি ক'ত পাবহি লাষ্টত ইয়াত পাবহি সো A যেটো ভ্যালু আছে A ভ্যালুটো হৈছে মাইনাস A আৰু A যেটো ভ্যালু আছে A ভ্যালুটো কিমান হ'ব দিস ইজ প্লাস A হ'বনে নাই সো থিটা যেটো থিটা নহয় ON varies from minus A to plus A ON varies from কি হ'ব ON varies from minus A to plus A ON varies from কি হ'ব minus A to plus A and the motion of the projection will be
the motion of the projection will be simple harmonic. The motion of the projection will be simple harmonic. এতিয়া simple harmonic কেলে হয় তো কথাটো বুজি পাইছা নে? কাৰণ চোৱা বস্তুটো এফালে চোৱা এফালে ডিসপ্লেসমেন্ট হৈ গৈ আছে। ডিসপ্লেসমেন্ট হৈ গলে এডখৰ গৈ গলে এডখৰ কি হ'বগে বস্তুটো নোযোৱা হ'ব। নোযোৱা হ'ব মানে তাৰ মিনিংটো কি? এডখৰ এনেকেনে গৈ গলে এডখৰ নোযোৱা হৈছে মানে কি তাক বেক সাইডৰ পৰা কোনোবা এটা ফোর্স দি আছে সেইটো কাৰণে ই নোযোৱা হৈছে। সো ইয়াৰ ফোর্সটো বেক সাইডে আছে আৰু ডিসপ্লেসমেন্টটো কোনফালে হৈছে এফালে হৈছে। সিমিলারলি এফালে যেতিয়া তোমাক গৈ থাকিব গৈ থাকিলে এডখৰ ৰখি যাব এডখৰ ৰখি যাব মানে তাৰ বেক সাইডে ফোর্স দিব লাগিব। সো প্ৰতিটো সিচুৱেচনতে ফোর্সটো কোনফালে আছে? অপোজিট সাইডে ডিসপ্লেসমেন্ট অপোজিট সাইডে। আৰু এটোকে আমি কি বুলি কওঁ? সিম্পল হারমোনিক মোশন বা অসিলেশন। আৰু অসিলেশনৰ এই পার্টিকুলার ক্যাটাগরিটো কিহত পৰিব? সিম্পল হারমোনিক মোশনত পৰিব। ঠিক আছে। সো তেতিয়া হলে আমি কি বুলি লিখিম? when varies from a plus a to minus a. It is varies from minus a, this position is minus a and this position is plus a. It will varies from minus a to plus a. এটা লিখিলো it varies from minus a to plus a লিখিলো না? minus a to plus a and the motion of the projection will be simple harmonic. Okay. So the projection of the particle which is rotating in UCM, the projection of the particle which is rotating in UCM মানে হচ্ছে uniform circular motion which is rotating in UCM. So the projection of the particle which is rotating in UCM on y-axis represents simple harmonic motion. On y-axis represents simple harmonic motion. And the equation of the motion will be কি হবে? Y is equal to a sin omega t. কি হবে? Y is equal to a sin omega t. And the equation of SHM will be কি হবে? Y is equal to a sin omega t. Similarly, if we consider the projection on x-axis, then it will also be SHM. It will also be HHM, which will vibrate on x-axis. And the equation of SHM will be কি হবো? X is equal to a cos omega t. Okay. Okay, if there is a paragraph change kori pela likha, if there is a initial phase angle phi, then the equation of SHM will become y is equal to a sin omega t plus phi and x is equal to কিমান হ'ব? a cos omega t plus phi. যদি আমি কি কৰো অরিজিনাল যেটো তাহাতৰ পজিশন আছে পজিশনটো আমি কোৰ পৰা কনসিডাৰেশন কৰিছিল
at theta is equal to 0 পৰা মানে 0 পজিশনৰ পৰা অৰিজিনৰ পৰা স্টাৰ্ট কৰা কথা কৈছিলো যদি পাৰ্টিকুলাৰলি বেলেগ এটা এংগলত যদি থাকে ওকে ইনিশিয়ালি বেলেগ এটা এংগলৰ পৰা যদি থাকে এই এংগলটো আমি সিম্পলি প্ৰথমে সিম্পলিসিটিৰ কাৰণে কি কৰিছো phi is equal to 0 ধৰি লৈছো কিন্তু এতিয়া phi is equal to যদি আমি বহাও তেতিয়ালে ইকুৱেচনটো কি হ'ব a cos omega t plus phi আৰু a sin omega t plus phi এই বস্তুটো ভিজুৱেলাইজ কৰিব পাৰিছা নে কোনটো চোৱা মই দেখুৱাই দিছো বস্তুটো চোৱা এইটো হৈছে সাৰ্কুলাৰ মোশনটো সবে এফালে চোৱা এইটো হৈছে কি হৈছে সাৰ্কুলাৰ মোশনটো হয় না এই সাৰ্কুলাৰ যেটো মোশন আছে এই মোশনটো আমি প্ৰথমতে ইয়াতে ধৰিছিলো এইটো ধৰি লৈছো হয় না এই বস্তুটো যদি এই বস্তুটো আমি এনেকে নধৰি ইনিশিয়ালি বস্তুটোৰ এটা এংগল phi আছে বুলি ধৰি লৈছো ওকে আৰু এই phi যোৱা পাছত কি হৈছে ওমেগা t হৈছে মানে phi প্ৰথমতে এই পজিশনটো আছে তাৰ পৰা গৈ পেলাই এই পজিশনটো পালে ঠিক আছে এই পজিশনটো পালে সো তেতিয়ালে এই যেটো টোটাল এংগল হ'ব এটা কিমান হ'ব 5 প্লাস ওমেগা t হ'ব না ওমেগা t প্লাস phi হ'ব না সো তেতিয়ালে ইয়াৰ ডিসপ্লেসমেন্ট যদি আমি অৰিজিনৰ পৰা কনসিডাৰেচন কৰো কিমানটো হ'ব এটো হ'ব হ'ব না অৰিজিনৰ পৰা যদি আমি কনসিডাৰেচন কৰো ইয়াৰ ডিসটেন্সটো কিমান হ'ব y is equal to a sin কি হ'ব এই গোটেই এংগলটো ল'ব লাগিব না গোটেই এংগলটো ল'ব লাগিব ন এই এংগলটো কিমান এই এংগলটো কিমান হ'ব ওমেগা t প্লাস phi হ'ব না এই এংগল তেতিয়ালে a sin কি ল'ব লাগিব ওমেগা t প্লাস phi কথাটো বুজি পাইছা নে যদি বস্তুটো কোৰ পৰা ষ্টাৰ্ট হয় ইনিশিয়াল এটা যদি ফেজ এংগলৰ পৰা যদি ষ্টাৰ্ট হয় মানে phi পৰা যদি ষ্টাৰ্ট হয় তেতিয়ালে আফটাৰ সাম টাইম ইট উইল ৰিচ at this point and at a point to কি হ'ব the displacement will be a sin omega t plus phi similarly ইয়াৰ displacement টো কিমান হ'ব cos যদি আমি চাও এটো কিমান হ'ব it will be a cos কি হ'ব omega t plus phi হ'ব নে নহ'ব a cos omega t plus phi হ'ব বা a sin omega t plus phi হ'ব দুইটাই কি হ'ব it will be simple harmonic কাৰণ a sin a টো এনেকে কি হ'ব ইনক্ৰিজ হ'ব ডিক্ৰিজ হ'ব ইনক্ৰিজ আকৌ ভাইব্ৰেট কৰিব এটো এনেকে কি হ'ব ইনক্ৰিজ হ'ব ডিক্ৰিজ হ'ব ভাইব্ৰেট কৰিব ঠিক আছে কি প্ৰবলেম আছে ওকে সো তেতিয়ালে এটোৱে হ'ব সিম্পল হাৰমনিক মোশন গম পালা প্ৰজেকশনৰ কথা বুজি পালা নাই সিম্পল হাৰমনিক হা এই মানে প্ৰজেকশনৰ কথা বুজি পালা নাই ঠিক আছে এতিয়া হলে সো এতিয়া আমি নেক্সট টপিকলৈ যাও এতিয়া সবে গম পালা যে ইউনিফর্ম সার্কুলার মোশন actually is it actually sorry simple harmonic motion actually uniform circular motion হয় না নহয় নহয় okay but uniform circular motion er যেটা projection হয় that projection is simple harmonic ঠিক আছে আমি হেতু বস্তু গম পালো এতিয়া চোৱা নেক্সট চোৱা তোমালোক কিতাপত কি আছে ওলাচোন কিতাপখন ওলাও কিতাপত কি আছে প্ৰথমতে হেতু চাই লও কৰাই দিয়া হৈছিল তেতিয়া হলে হেতু চোৱা কেনেকে কৰিব লাগে সেই বস্তুটো তোমালোকে এবাৰ চাই লোৱা সিস্টেমটো কেনেকুৱা আছিল এটা ধৰা এফালে এখন ওয়াল এখন আছে এখন ভাৰ্টিকেল ওয়াল এফালে কি আছে ফ্লোৰখন আছে ওকে সো ইয়াতে তোমাৰ কি কৰিলো এটা স্প্ৰিং এটা দিয়া আছে এই স্প্ৰিংটোৱে কি কৰিলো এৰখতে আমি এটা ব্লক এটা সিস্টেম ব্লক এটা ৰাখি থৈছো সো স্প্ৰিংৰ প্ৰপাৰ্টি কি আছিল যেতিয়া স্প্ৰিংটো এক্সটেনশন কৰা হয় স্প্ৰিংটো এক্সটেনশন কৰা হলে স্প্ৰিংডালে উল্টা সাইডে ফোৰ্স দিব ওকে সো স্প্ৰিংডালে অপোজিট সাইডে ফোৰ্স দিব এটা স্প্ৰিংডাল যদি এক্সটেনশন কৰিবলৈ চেষ্টা কৰা হি ফোৰ্স ইফালে দিব আৰু স্প্ৰিংডাল যদি কম্প্ৰেছ কৰিব চেষ্টা কৰা হি অপোজিট ডাইৰেকশন ফোৰ্স দিব মানে ইট ইজ এন এক্সাম্পল অফ কি সিম্পল হারমনিক মোশন তাৰ সিম্পল হারমনিক মোশন কি হ'ব লাগে যেটো সাইডে ডিসপ্লেস হয় তাৰ অপোজিট ডাইৰেকশনত ফোৰ্স থাকিব মানে স্প্ৰিংডাল আমি যদি এফালে টানো ফোৰ্স কোনফালে লাগিব এফালে যদি স্প্ৰিংডাল যদি আমি কম্প্ৰেছ কৰো তেতিয়া ফোৰ্স কোনফালে লাগিব অপোজিট সাইডে সো এই বস্তুটো এটা সিম্পল হারমনিক মোশনৰ এক্সাম্পল হ'ব পাৰে যেটো আমি লিনিয়াৰ এসএচএমত কৈছিলো এতিয়া ইয়াৰ বস্তুটো কেনেকুৱা টাইপৰ আছিল এই যেটো ফোৰ্স ইয়াৰ এটা প্ৰপাৰ্টি আছিল প্ৰপাৰ্টিটো তোমালোকে নিজে বুজি পাবা ইয়াৰ যেটো এক্সটেনশন যদি অলপ কমকে এক্সটেনশন কৰো আমি কমকে ফোর্স দিব লাগিব না বেছি দিব লাগিব কম এক্সটেনশন কৰিবলে কম ফোর্স বেছি এক্সটেনশন কৰিবলে বেছি ফোর্স তেলে আমি কি বস্তু বুজি পাম ইয়াৰ পৰা যে যিমানে আমি ফোর্সটো বহাই লৈ যাও স্প্ৰিংডালেও ফোর্সটো বহাই লৈ যায় হয়নে কথাটো যিমানে আমি ফোর্সটো বহাই লৈ যাও ইমানে স্প্ৰিংডালেও কি কৰিব ফোর্সটো বহাই লৈ গৈ থাকিব মানে আমাৰ আমি দিয়া ফোর্সটোৰ লগত স্প্ৰিংডালৰ ফোর্সটো ইকুৱেল হ'ব কথা বুজি পাইছা কাৰণ আমি ফোর্সটো বহাই লৈ গৈছো স্প্ৰিংডালৰ লগত বহাই লৈ গৈছে মানে মিনিংটো কি আমি দিয়া ফোর্সৰ লগত স্প্ৰিং ফোর্সটো
ইকুৱেল সো যদি আমি দিয়া ফোর্সৰ লগত যদি স্প্ৰিং ফোর্স যদি ইকুৱেল হয় তেতিয়া হলে আমি এপ্লাই কৰা যেটো ফোর্স আছে সেই ফোর্সটোকে আমি এফ স্প্ৰিং বুলি লিখিব পাৰিম নে মানে at any condition আমি এনেকে লিখিব পাৰো নে f applied is equal to কি লিখিব পাৰো f applied is equal to f spring কাৰণ চোৱা এপ্লাই ফোর্সটো বহুৱাৰ লগে লগে স্প্ৰিং ফোর্সটো বাঢ়ি বাঢ়ি গৈ থাকিব হয় না সো তেতিয়া হলে f applied is equal to কিমান হ'ব f spring এতিয়া আমি ধৰি লৈছো এটা স্মল ডিসপ্লেসমেন্ট কৰিব লগা হৈছে এই স্মল ডিসপ্লেসমেন্টটো আমি কিমান কৰিলো সাপোজ dx এমাউন্টৰ এটা স্মল ডিসপ্লেসমেন্ট কৰিছো আৰু যেহেতু ফোর্সটো কি হৈছে ডিসপ্লেসমেন্টটো বাঢ়ি যোৱাৰ লগে লগে ফোর্সটো বাঢ়ি যায় নে কমি যায় বাঢ়ি যায় বা ডিসপ্লেসমেন্টটো এইফালে ডিসপ্লেসমেন্টটো চেঞ্জ কৰাৰ লগে লগে ফোর্সটো বাঢ়ি যায় নে ফোর্সটো বাঢ়ি যায় যদি বাঢ়ি যায় তেতিয়া হলে আমি সো এনেকুৱা টাইপৰ এটা ডিসপ্লেসমেন্ট লৈছো যেটো মানে বড় কি বেছিকে বহা নাই অলমোস্ট কি হৈছে ফোর্সটো কনস্ট্যান্ট হৈ আছে তেনেকুৱা টাইপৰ এটা ডিসপ্লেসমেন্ট লৈছো এটো কাৰণে আমি dx লৈছো ওকে সো তেতিয়া হলে হে dx টো যেটো ওয়ার্ক ডান হ'ব সেই ওয়ার্ক ডানটো আমি কি বুলি লিখিম dw বুলি লিখিম और dw to किमान होगा f dx ए f to is a constant force एटु की force constant force की केनेको टाइपৰ constant force যাতে displacement is very small displacement ইমানে বেছি small কে লৈছো যাতে force to মানে কথাটো চোৱা force to ধৰা 5 নিউটনৰ পৰা 10 নিউটনলৈ চেঞ্জ হৈছে এই 5 নিউটনৰ পৰা 10 নিউটন জাম্প মাৰি পেলাই চেঞ্জ নহয় কেনেকে চেঞ্জ হ'ব 5.0001 হ'ব 5.002 হ'ব 5.003 হ'ব তেনেকে তেনেকে পাইব ন ultimately so আমি ধৰি লৈছো 5 আৰু 5.001 ৰ মাজত অলমোস্ট আমি 5 নিউটন বুলি ধৰি পাৰো পাৰনা নাই so হে তেনেকুৱা এটা ডিসপ্লেসমেন্ট আমি লৈছো this one dx এতিয়া চোৱা এই গুটেই ডিসপ্লেসমেন্ট বিলাক কৰিব কাৰণে যিমানটো ওয়ার্ক ডান কৰিব লগা হয় সেই ওয়ার্ক ডানটো যদি আমি সামেশন কৰি দিও তেতিয়া আলটিমেটলি টোটাল ওয়ার্ক ডানটো আহি যাব অসলো ডিসপ্লেসমেন্ট কৰিবলৈ আৰু হেতু কাৰণে আমি ইয়াতে কি ইউজ কৰো ইন্টিগ্ৰেশন ইউজ কৰো মই আগতে কৈছিলো এই কথা integration के लिए यूज करो f dot dx और integration के लिए करो जाते we get all the works जिमान खिनि वर्क स्प्रिंग डाলৰ ওপৰত কৰা হ'ল এই গুটেই वर्क्स খিনি গম পাব পাৰো আৰু কেলে কৰিলো ওয়ার্ক টু কেলে লিয়াছো কাৰণ যিকোনো এটা বস্তুৰ এনাৰ্জি এস্টিমেশন কৰিবলৈ হলে কি কৰিব লাগিব বস্তুৰ ওপৰত ফোর্স এপ্লাই কৰিবলৈ চাব লাগিব তেতিয়াহে আমি গম পাম কাৰ এনাৰ্জি কিমান আছে হয় না নহয় কাৰ এনাৰ্জি কিমান আছে মই আগতে কৈছিলো যে বস্তুটো সবৰে এনাৰ্জি লেভেলটো বেলেগ বেলেগ থাকে আৰু বস্তু এটা যদি এনাৰ্জি কিমান হয় এটো জানিবৰ কাৰণে আমি কি কৰিব লাগিব বস্তুটো ডিসপ্লেস কৰি পেলাই চাব লাগিব যে বস্তুটো নিজৰ সাপোজ এটা অৰবিটত ঘূৰি আছে অৰবিটৰ পৰা আমি উলিয়াই নিবলে কিমানটো এনাৰ্জি লাগে সেই এনাৰ্জিটো কি কৰিব বস্তুটো অৰবিটাল এনাৰ্জিটো বুজাব মানে হি যেটো এনাৰ্জিত ঘূৰি আছে সেই এনাৰ্জিটো উলিয়াই পঠিওৱা কামটো সো এনেকুৱা সিচুৱেচন আমি কি লিখিম dw কি লিখিম f dot dx এতিয়া what is f f is equal to minus kx कारण it is a simple harmonic motion है ना f is equal to minus kx আমি কি কৰিলো force is proportional to কি হয় negative of displacement হ'ব না force is কেলে negative of displacement হ'ব সো যিমানে বেছি ডিসপ্লেস কৰিবা কিমানে force টো অপোজিট ডাইৰেকশনত দিব এফালে দিলে উল্টা সাইডে দিব so force is proportional negative of displacement that means we can write f is equal to minus kx এতিয়া যদি a f is equal to minus kx তো আমি ইয়াত বহাই দিও তেতিয়ালে কিমান হ'ব ইন্টিগ্ৰেশন minus kx dx আহিব মানে এটা kx তো কি কৰিলা minus k তো বাহিৰলৈ ওলাই গুচি আহিলে হয় না এটো কিমান আহিব ইন্টিগ্ৰেশন x dx x ৰ পাৱাৰ কিমান আছে 1 আছে সো ইন্টিগ্ৰেশনৰ যেটো ফৰ্মুলা আছিল ইন্টিগ্ৰেশন x to the power n dx is equal to কিমান হয় x to the power n plus 1 divided by n plus 1 সো আমি ইয়াতে কি ইউজ কৰিম ইয়াৰ সো এক্সটেনশনটো কিমানৰ পৰা কিমানলৈ বুলি আমি ধৰি লম from 0 to x ধৰি লৈছো x এক্সটেনশন কৰা হৈছে তেলে আমি কি বুলি লিখিম এটা 0 to x 0 to x তে কি বুজাইছে 0 to x তে এটো বুজাইছে যে বস্তুটো কি হৈছে মিন পজিশনৰ পৰা মানে যত 0 আছিল 0 ৰ পৰা আমি এটা পাৰ্টিকুলাৰ x ডিসটেন্সলৈকে স্প্ৰিংডাল এক্সটেন্ড কৰিছো বুজি পালা কথাটো ঠিক আছে সো এটা 0 to x হ'ব এটো কিমান আহিব minus k আহিব what is x to the power 2 divided by 2 হ'ব এটা ফৰ্মুলা এটো it is from 0 to x সো এটো কিমান আহিব minus kx square এটা আহিব half of kx square আৰু এটো কিমান আহিব plus 0 minus of minus this one আহিব এটো plus 0 হ'ব সো মানে কিমান আহিব minus half of kx square সো minus half of kx square টো কি হ'ব minus half of kx square এই বস্তুটো কিমান হ'ব স্প্ৰিং ফোর্স টো
ওকে মানে স্প্ৰিং ফোর্স নহয় একচুয়ালি মাইনাস হাফ অফ kx স্কয়ার কিমান হ'ব the work done in displacing the body from 0 to x position কিমানটো work done কৰিব লগা হ'ল so তেতিয়ালে what will be its potential energy কিমান হ'ব potential energy is the negative of work done মানে dw is equal to কিমান হ'ব dw is equal to minus du আমি du to কি বুলি লিখিব পাৰো du is equal to half of kx minus of minus মানে du is equal to কিমান হ'ব minus dw so এটা minus of minus dw মানে half of kx square হ'ব হ'ব না half of kx square x square divided by 2 half of kx square so it will be half of kx square so এই বস্তুটো গম পালা this is এটো কি হয় this is potential energy so work done to potential energy opposite to ho hai work done to potential energy opposite কারণ আমি বস্তু এটা হেতুকে কলো বস্তু এটা ফোর্স এপ্লাই কৰি বস্তুটোৰ ওপৰত work done কৰিছো তেতিয়াহে আমি গম পাম তাৰ এনাৰ্জি কিমান এটো work energy principle বুলি যেটো আছে work energy principle তো মই লিখাইছিলো নাই work energy principle তো লিখাইছিলো মনত আছে নে it is the change of kinetic energy or it is the change of potential energy যদি কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি দুইটাই থাকে দুইটাই কনসিডার কৰিব লগা হয় ইট উইল কি হ'ব সামেশন অফ পটেনশিয়াল এন্ড কাইনেটিক এনার্জিৰ লগত কি হ'ব ওয়ার্ক ডান টু ইকুয়াল হ'ব এটা তোমালোকৰ থার্মোডাইনামিক্সৰ এটা ল আছে থার্মোডাইনামিক্সৰ ফার্স্ট ল টো কি হয় হোৱাট ইজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি আছিলে dq is equal to du plus dq is equal to du plus dw what is dq amount of heat given what is u change in internal energy what is w is the work মানে যিকোনো এটা বস্তু তুমি যেতিয়া হিট দিবা part of its heat utilizes in increasing the internal energy of the system and another one will be work done ঠিক আছে আব এটো work done হয় নহয় সো এতিয়া যদি সিস্টেমটোত কোনো এক্সটার্নাল এতিয়া এই সিস্টেমটোত স্প্রিং ডালৰ ওপৰত ফোর্স দিছো এক্সটার্নাল কোনো ফোর্স নাই এটা ইন্টারনাল ফোর্স স্প্রিংৰ ওপৰত ফোর্স দিছো স্প্রিং আমাক ফোর্স দিছে সো এটো কাৰণে এনেকুৱা সিচুৱেচনত যিবিলাক এক্সটার্নাল এজেন্সি থাকিব মানে এক্সটার্নাল কোনো ফোর্স এপ্লাই কৰা নাই এটো কাৰণে এই বস্তুটো কি হয় 0 হয় এই বস্তুটো যদি 0 হয় তেতিয়া du dw কিমান হ'ব 0 হ'ব ন সো আলটিমেটলি dw কিমান আহে -du মানে যেতিয়া সিস্টেমটোত কোনো এক্সটার্নাল এজেন্সি নাথাকে স্প্রিং ডালত টানিছো স্প্রিং ডালে আমাক টানিছে আমি গোটেই ওভাৰঅল সিস্টেমটো কি কৰিছো ওভাৰঅল সিস্টেমটো আমি ট্ৰেইন এখনত উঠাই পেলাই এক্সিলাৰেট কৰা নাই যদি ট্ৰেইন এখন উঠাই পেলাই যদি এক্সিলাৰেট কৰিলো হয় তেতিয়াহলে ডাইৰেক্টলি আমি dw du লিখিব নোৱাৰিলো হয় তেতিয়া ৰিলেটিভিটি কথা আহিলে কাৰণ বস্তুটো এটা পাৰ্টিকুলাৰ স্পিডত যাব স্পিডত গলে কি আহিব তাতে জিৰো ফোৰ্সৰ কথা আহিব কাৰণ এক্সিলাৰেট হৈছে না বস্তুটো সো যেতিয়ালৈকে সিস্টেমটোৰ ওপৰত এক্সটার্নাল কোনো এজেন্সি নাথাকে সব ইন্টারনাল যেতিয়া ফোর্স থাকিব তেতিয়া আমি এই বস্তুটো ইউজ কৰিব পাৰো du dw হল সো কথাটো বুজি পালা নাই দেখৰলৈকে সো এই বস্তুটো কিমান হ'ব তাৰ ইন্টারনাল এনার্জিটো কিমান আহিব half of kx স্কয়ার ঠিক আছে এটো হৈছে তাৰ ইন্টারনাল এনার্জি এতিয়া কি স্যার স্যার ফোর্স অ্যাপ্লাই ফোর্স স্প্রিংৰ মানে ইকুয়াল ধৰিছো মানে অবজেক্টটো ডিসপ্লেস হ'লে এপ্লাই ফোর্সটো অলপ বেছি হ'ব লাগিব আমি যেটো ফোর্স এপ্লাই মানে ফোর্সটো আমি ইয়াত এপ্লাই কৰিছো সব ফোর্সটো এফালে এপ্লাই কৰিছো ফোর্সটো এগেইনষ্ট স্প্রিং ডালে আমাক ফোর্স দিছে হয় না মানে আমি ফোর্সটো ইনক্রিজ কৰিছো মানে এই ফোর্সটো একেলগে বাঢ়ি গৈ আছে এটা মোমেন্টারিলি মানে আমি যিকোনো মোমেন্টত যদি কনসিডার কৰো তেতিয়াহলে দুইটা ইকুৱেলে হ'ব এটাতকৈ এটা বেছি নহয় চাই এপ্লাই ফোর্সটো স্প্রিংৰ ফোর্সৰ প্ৰপৰ্শনাল হ'ব একে হ'ব মানে এপ্লাই ফোর্সটো সো এডোখৰ কি হৈছিল এডোখৰ কোনো ফোর্স দিয়া নাছিল স্প্রিং ফোর্সটো 0 আছিল এডোখৰ যেতিয়া বহাই দিলো কিবা ফোর্স এটা আহিলে স্প্রিংও সমানে মতে ফোর্স দিলে কাৰণ মোমেন্টারিলি বস্তুটো প্ৰতিটো পজিশনতে ইকুইলিব্ৰিয়ামত থাকিব হে মোমেন্টত মানে পাৰ্টিকুলাৰ এই মোমেন্টত ইকুইলিব্ৰিয়ামত আছে এই মোমেন্টটো ইকুইলিব্ৰিয়ামত আছে এই মোমেন্টটো ইকুইলিব্ৰিয়ামত সব মোমেন্টতে কি থাকিব পাৰ্টিকুলাৰলি ইকুইলিব্ৰিয়ামত থাকিব এটো কাৰণে এটা ফোর্স বেছি এটা ফোর্স কম বুলি আমি ক'ব নোৱাৰো ফোর্স প্ৰতিটো মোমেন্টতে কি হ'ব সেম হ'ব কেলে সেম হ'ব গম পাইছা কাৰণ ফোর্স এপ্লাই কৰাৰ আগলৈকে স্প্রিং ডাল বহি থকা নাই ইউ কি কৰিছে উল্টা সাইডে ফোর্স দিছে কথাটো বুজি পাইছা সো এটো কাৰণে আমি বস্তুটো এনেকুৱা টাইপৰ ৰিপ্ৰেজেন্ট কৰিব পাৰো এতিয়া তোমালোকে চোৱা এটো কথা গম পালা এতিয়া তোমাৰ চোৱা স্প্রিং সাপোজ ধৰি লৈছো চোৱা দুডাল স্প্রিং আছে এইফালে দুটা কি আছে ফিক্স পয়েন্ট দুটা আছে ঠিক আছে
ইয়াতো এটা স্প্ৰিং এটা আছে, এই ডখৰত এটা বক্স এটা দিয়া আছে আৰু এই ডখৰত এটা স্প্ৰিং এটা আছে, দুইটা সেম মেটেৰিয়েলৰ স্প্ৰিং, মেটেৰিয়েলটো একেটাই। ওকে, সো মেটেৰিয়েলটো একেটাই, লেন্থটো একেটাই, সব একেই। তেতিয়াহ'লে সব যদি একেই হয় তেতিয়াহ'লে এই বস্তুটো এনেকৈ আছে। এতিয়া তুমি ইয়াৰ ক্ষেত্ৰত কি হ'ব, সপোজ ইয়াৰ মাছটো যদি বা m হ'ল, ওকে, তুমি যেতিয়া এই স্প্ৰিংডালক এইফালে যেতিয়া ঠেলিবা, এইফালে তুমি যেতিয়া ঠেলিবা, ঠেলাৰ লগে লগে এই স্প্ৰিংডালে ইয়াক কি কৰিব, এই স্প্ৰিংডালে ইয়াক ফোৰ্সটো এফ স্প্ৰিংটো এইফালে দিব, দিবনে? আৰু এই একেটা সিচুৱেচনতে এই স্প্ৰিংডাল কি হ'ব, কম্প্ৰেছ হ'ব, হয় নে? এই কম্প্ৰেছ হ'লেও কি কৰিব, এইটো সাইডে ফোৰ্স দিব। বুজি পালানে কথাটো? এই যেটো ব্লক আছে, এই ব্লকটো তুমি যদি এইফালে টানি দিয়া, এই স্প্ৰিংডাল কম্প্ৰেছ হ'ব আৰু এই স্প্ৰিংডাল কি হ'ব, এক্সপান্ড হ'ব। এক্সটেনশন হোৱা স্প্ৰিংডালে লেফট হ্যান্ড সাইডে ফোৰ্স দিব আৰু কম্প্ৰেছ হোৱা স্প্ৰিংডালেও কোনফালে দিব, লেফট হ্যান্ড সাইডে। সো এই সিচুৱেচনটোত ফোৰ্স ডাবল হ'ব। মানে এই যেটো স্প্ৰিংৰ যেটো ফোৰ্স থাকিব, এই স্প্ৰিংৰ ফোৰ্সটো এনেকুৱা সিচুৱেচনত কি হ'ব, ডাবল হ'ব। সো ইয়াৰ যদি ফোৰ্স F = -kx হয়, এই স্প্ৰিং ফোৰ্সটো কিমান, F = -kx, এটো কাৰণে স্প্ৰিং ফোৰ্সটো কিমান হ'ব, again it is -kx, কাৰণ এটো কাৰণে সো এটো কাৰণে -kx, এটো কাৰণে -kx হ'ব। সো তেতিয়া টোটাল ফোৰ্সটো কিমান হ'ব ইয়াত, -2kx হ'ব নে নাই, -2kx। এতিয়া এই কন্ডিশনটো তোমালোকৰ কিতাপত দিয়া আছে, যেটো দিয়া আছে, সো কিতাপত এটা কোৱেশ্চন এটা দিয়া আছে, কিতাপখনত চোৱা, কিতাপ নাই নি লগত, দুটা স্প্ৰিং দিয়া আছে, দেখিছা নাই? দুটা স্প্ৰিং আছে নাই, দেখিছা নাই? দুটা স্প্ৰিং দিয়া আছে। এই দুটা স্প্ৰিংত কি বুলি কৰিছে চোৱা, এটাত আছে F1 = -kx আৰু ইটোটো তোমাৰ কি কৰা আছে, F1 = -kx এ কৰা আছে, দেখিছা নাই? F1 = -kx, F2 = -kx। এতিয়া টোটাল ফোৰ্সটো কি কৰিছে, F = -2kx, এটো প্ৰবলেম নাই, F = -2kx। এতিয়া এই সিচুৱেচনটো তোমাৰ কি হৈছে চোৱা, যেটো স্প্ৰিং কনস্ট্যান্ট আহিব, ইয়াতে স্প্ৰিং কনস্ট্যান্টটো কিমান আহিব, 2k, 2k। বুজি পালানে কথাটো? আগতে যেনেকে F = কিমান আছিলে, -kx আছিলে, যেটো স্প্ৰিং কনস্ট্যান্ট আছিলে, ইয়াৰ ক্ষেত্ৰত স্প্ৰিং কনস্ট্যান্টটো কিমান আহিব, আমি যদি এই গোটেই সিস্টেমটো এটা যদি সিঙ্গল সিস্টেম বুলি যদি ধৰো, তেতিয়া হলে তাৰ স্প্ৰিং কনস্ট্যান্টটো কিমান আহিব, 2k। বুজি পালানে কথাটো, 2k। ওকে, সো হেতু হিসাবত কোৱেশ্চনটো তাত কৰিছে। ওকে, ঠিক আছে, এই বস্তুটো গম পালা। এটা তোমালোকে আৰু এটা বস্তু চোৱা, আৰু এটা বস্তু মই তোমাক দেখাও, আজি জাস্ট বস্তুটো দেখাই দিছো, লিখাই দিম পিছত। আৰু এটা বস্তু চোৱা, এফালে স্প্ৰিংৰ কথাতে কৈছো, স্প্ৰিংৰ কম্বিনেশন চোৱা। সাপোজ ইয়াতে এটা স্প্ৰিং আছে, আৰু তাৰ লগত আৰু এটা স্প্ৰিং আমি জয়েন কৰি দিম, হল নাই? জয়েন কৰাৰ পিছত আমি এডখৰতে এটা মাছ এটা দি দিছো, ঠিক আছে। এতিয়া এই যেটো মাছটো কি কৰিব, স্প্ৰিং কেবলক এক্সটেনশন কৰিব নাই। এতিয়া স্প্ৰিং এইডলৰ স্প্ৰিং কনস্ট্যান্ট যদি আমি k1 বুলি ধৰো, এটা যদি k2 বুলি ধৰো, দুটা স্প্ৰিং বেলেগ বেলেগ ধৰিছো, দুটা স্প্ৰিং বেলেগ বেলেগ হয়, এটাৰ স্প্ৰিং কনস্ট্যান্টটো k1, এটাৰ স্প্ৰিং কনস্ট্যান্টটো কি হ'ল, k2। তেতিয়াহ'লে হোৱাট উইল বি দা ইকুইভ্যালেন্ট স্প্ৰিং কনস্ট্যান্ট, ইয়াতে কি হ'ব আমি এটো লিয়াব লাগে, ঠিক আছে। সো যেতিয়া তুমি এটা মাছ এটা দিবা, মাছ এটা তুমি যেতিয়া ইয়াতে ওলমাই দিবা, ওলমাই দিলে কি হ'ব, এক্সটেনশন হ'ব। প্ৰথমতে যদি এটো যদি আমি 0 পজিশন বুলি ধৰি লওঁ, তেতিয়াহ'লে এই বস্তুটো এক্সটেনশন হয়, এটা পাৰ্টিকুলাৰ কিবা এটা এক্সটেনশন এটা আহিব, এডখৰলৈকে আহিব নাই, কিবা এটা এক্সটেনশন হ'ব, আৰু এই এক্সটেনশনটো কাৰ লগত ইকুৱেল হ'ব, দিস এক্সটেনশন উইল বি ইকুৱেল টু x, যদি আমি এটো স্প্ৰিং 1 বুলি ধৰো আৰু স্প্ৰিং 2 বুলি ধৰো, প্ৰথম ডালৰ এক্সটেনশন প্লাস সেকেন্ড ডালৰ এক্সটেনশন দুইটা ইকুৱেল হৈ গলে আলটিমেটলি টোটাল এক্সটেনশনটো হ'ব, মানে। সো আমি আৰু এটা বস্তু গম পাওঁ, if f equivalent is the total কি, f equivalent হৈছে total force on the spring, তেতিয়া হলে what is x, x is equal to কিমান হয়, f equivalent is equal to minus k equivalent বুলি লিখিছো আমি। ইহত দুইটা সিস্টেমৰে ইকুইভ্যালেন্ট স্প্ৰিং কনস্ট্যান্ট টু k equivalent, k equivalent multiplied by কি হ'ব, total displacement কিমান হৈছে, x হৈছে। সো তেতিয়া হলে এটো আমি কেনেকৈ লিখাম, x is equal to কিমান হ'ব, minus f equivalent divided by k equivalent, হ'ব নে? যদি ইকুইভ্যালেন্ট স্প্ৰিং কনস্ট্যান্ট টু k equivalent হয়, তেতিয়া হলে f equivalent divided by k equivalent আহিব। ওকে, এতিয়া চোৱা, এফালে যেটো ফোর্স এক্সপেৰিয়েন্স প্ৰথম স্প্ৰিং ডালে কৰিছে, সেকেন্ড ডালতো একেটা ফোর্স এক্সপেৰিয়েন্স কৰিব, কাৰণ দুটা কানেক্টেড হৈ আছে।
কানেক্টেড হৈ থাকিলে ফোর্স একেটা এক্সপেৰিয়েন্স কৰিব না একেটাই কৰিব সো তেতিয়া হলে a যেটো x1 হ'ব x1 টোক আমি কি বুলি লিখিম একেটা ফোর্সে পাবো f ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কিমান হ'ব -k1 x1 তাৰ এক্সটেনশনটো কিমান হৈছে x1 সো তেতিয়া হলে কিমান আহিব k1 x1 টো লাগে আমাক what is x1 x1 is equal to minus f equivalent divided by k1 প্ৰথম স্প্ৰিং টো আপোনাৰ সেকেন্ড স্প্ৰিং টো কাৰণে কি হ'ব x2 is equal to কিমান হ'ব minus f equivalent divided by k2 হ'ব না এতিয়া চোৱা x1 plus x2 যদি আমি কৰি দিও ইয়াত x1 plus x2 কৰিবলৈ হলে কিমান আহিব minus f equivalent divided by k1 minus f equivalent divided by k2 আৰু এইফালে কিমান আহিব f equivalent divided by k equivalent আৰু ইয়াত আগত নেগেটিভ সাইন থাকে সো তেতিয়া হলে কি হ'ব এটো পৰা আমি f equivalent কিটা ক্যান্সেল যাব না সবতে একেটাই আছে f equivalent টো কেলে সেম হ'ব বুজি পাইছা না কেলে সেম হ'ব বিকজ these are connected system আৰু কানেকশন সিস্টেম এটাৰ ওপৰত আমি আগতে পাইছো যে ফোর্স এটা এপ্লাই কৰিলে ফোর্স টো কমিউনিকেট হয় এটা ফোর্স আৰু এটা ফোর্স একেটা ফোর্সে কি হ'ব তাত কমিউনিকেট হ'ব ওকে সো তেতিয়া হলে এই বস্তুটো আহিব এই বস্তুটো যদি আহে তেতিয়া হলে আমি কি লিখিব পাৰিম 1 by k equivalent is equal to কিমান হ'ব 1 by k1 plus 1 by k2 বুজি পালা so this is the expression for equivalent spring constant if the springs are connected in series eto series neki eto series neki series it is a parallel jodi hoy parallel combination to kene ko hoy it is a parallel jodi combination hoy eto buji pala na eno koleke বুজি পাইছা না নাই কোৱা পাইছো বুজি পাইছা এটা প্যারালাল কম্বিনেশন তো কেনে কোৱা হয় প্যারালাল কম্বিনেশন তো হ'ব স্প্রিং এটা প্যারালাল কম্বিনেশন যদি হয় তেতিয়া স্প্রিং দুইটা কি হ'ব একটা পয়েন্টতে নে কানেক্টেড থাকিব না আৰু ইয়াতে কি থাকিব m টো লগা থাকিব হ'ব না নাই ইয়াতে m টো লগা থাকিব তেতিয়া হলে তুমি চোৱা এতিয়া যদি আমি যদি এই বস্তুটো যদি চাও ইয়াৰ স্প্রিং কনস্ট্যান্ট তো k1 আৰু ইয়াৰ স্প্রিং কনস্ট্যান্ট তো কি হৈছে k2 যেহেতু m টো কি হৈছে ইয়াৰ মাজত লগাই দিয়া হৈছে এতিয়া হলে m টো লগাই দিয়া হৈছে দুইটাৰ এক্সটেনশন তো সেম হ'ব লাগিব এক্সটেনশন তো কি হ'ব লাগিব সেম হ'ব লাগিব এতিয়া কোনটোত বেছি ফোর্স লাগিব কোনটোত কম ফোর্স লাগিব এটা কেনে কম পাম লাগি চোৱা ইয়াতে এটা পার্টিকুলার ফোর্স টা দিলে হে ফোর্স টু কি হ'ব দুটা পাৰ্টত ভাগ হ'ব ফোর্স টু মানে কি হয় ইয়াতে যেটো ফোর্স টু দিলা ন হে ফোর্স টু কি হ'ব যেটো স্প্রিং বেছি টাইট স্প্রিং হয় হে টাইট স্প্রিংটোত বেছি ফোর্স লাগিব ন একেটা এমাউন্টৰ এক্সটেনশন কৰাব লাগে এডাল স্প্রিং বেছি টাইট আৰু এডাল স্প্রিং অকমান লুজ যেটা টাইট স্প্রিং আছে এটো ফোর্স টু বেছি দিব লাগে বেছি ইউটিলাইজ হ'ব আৰু যেটো অকমান স্প্রিংডাল কি হয় মানে অকমান লুজ টাইপ হেলত কমকে ফোর্স ইউটিলাইজ হ'ব কাৰণ আলটিমেটলি দুইটাৰে এক্সটেনশন কিটা কি হ'ব লাগিব সেম হ'ব লাগিব হয় না সো তেতিয়ালে যেটো স্টিফনেস বেছি স্টিফনেসটো বেছি ফোর্স ইউটিলাইজ হ'ব আৰু যেটো স্টিফনেস কম আছে এটো কি হ'ব কম ফোর্স ইউটিলাইজ হ'ব সো এনেকুৱা টাইপৰ যদি হয় তেতিয়া মানে আমাৰ চোৱা ইয়াতে আমি কি হ'ব এক্সটেনশন কিটা সেম হ'ব মানে x1 কি হ'ব x2 x হ'ব না তেতিয়ালে what is x2 আমি ধৰি লৈছো it is f equivalent divided by -k হ'ব না এই ইয়াৰ x2 কিমান হ'ব f equivalent divided by -k আৰু এটো কিমান হ'ব সো সরি ইয়াতে কিমান আহিব f যেটো ইকুইভ্যালেন্ট f আহিব this will be summation of f1 plus f2 হ'ব না summation of f1 plus f2 বেছি to বেছি ফোর্স দিব কম to কম ফোর্স দিব what is f1 এটো f1 আৰু এটো কিমান হ'ব f2 what is f1 f1 is equal to minus k1 x একটা ডিসপ্লেসমেন্ট হ'ব আৰু what is f2 minus k2 x একটা ডিসপ্লেসমেন্ট হ'ব আৰু f ইকুইভ্যালেন্ট তো হ'ব minus k ইকুইভ্যালেন্ট x ওকে সো x টু কি হ'ব x কেটা ক্যান্সেল যাব তো বাকি কি থাকিব k ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু k1 plus k2 তো সানা টিনৰ ইলেক্ট্ৰিসিটি আছে সিরিজৰ উল্টা সিরিজৰ প্যারালালটো উল্টা ইয়াত ইয়াতে প্যারালাল কানেকশন k1 plus k2 আহিব আৰু ইয়াতে প্যারালাল কানেকশন ইয়াতে সিরিজত 1 by k1 plus 1 by k2 আহিব ওকে এটা তুমি মোক এটা কথা কোৱা এডাল স্প্রিং আছে হে স্প্রিংডাল মই যদি আধাতে কাটি দিম তেতিয়া হলে তাৰ স্প্রিং কনস্ট্যান্টটো কিমান হ'ব সেম থাকিব বেলেগ হ'ব না কিবা বেলেগ আধা হ'ব ডাবল হ'ব কি হ'ব
যদি এডাল স্প্ৰিং আছে ওকে এডাল স্প্ৰিং এডাল আছে হে স্প্ৰিংডাল এই স্প্ৰিংডালৰ এটা পাৰ্টিকুলাৰ লেংথ আছে এই স্প্ৰিংডালক মই আধাতে কাটি দিলো এই ডখৰতে স্প্ৰিংডাল কাটি দিলো কাটি দিয়াৰ লগে লগে তেতিয়া স্প্ৰিংডাল দুটা ভাগ হৈ গ'ল দুটা ভাগ হৈ যোৱাৰ লগে লগে ইয়াৰ যেটো স্প্ৰিং কনষ্টেন্ট হ'ব দ্যাট উইল বি সেম ডিফারেন্ট মানে স্প্রিং কনস্ট্যান্ট কি হোৱাৰ ওপৰত ডিপেন্ড কৰে মেটেৰিয়েলটোৰ ওপৰত ডিপেন্ড কৰে কিনা কি হোৱাৰ ওপৰত ডিপেন্ড কৰে সেম থাকিব কি কনস্ট্যান্ট সো এতিয়া এই বস্তুটোকে যদি আমি এনালাইসিস কৰিবলৈ যদি যাওঁ সো কি হ'ব এই বস্তু যদি আমি এনালাইসিস কৰো সো এনো ইজ এ স্প্ৰিং ডাল ওকে এই স্প্ৰিংডালৰ মই কিমান ফোৰ্স দিছো F ফোৰ্স দিলো F ফোৰ্স দিওতে ইয়াৰ কিমান এক্সটেনশন হ'ল x এক্সটেনশন হ'ল যদি মই আধাতে কাটি দিও তেতিয়া তাৰ এক্সটেনশন কিমান হ'ব ইন্ডিভিজুয়ালি যদি চাও x/2 হ'ব নে নাই সো হোৱাট ইজ f f টো একেটাই আছে ন কাটি দিয়া মানে কি সিরিজ একেটা সিরিজতে লাগি আছে সো f এটা ক্ষেত্ৰত কিমান হ'ব মাইনাস কাটি দিয়াৰ পিছত কাটিং কৰিছো যদি মই এটো k ডেছ বুলি ধৰিছো মাইনাস k ডেছ মাল্টিপ্লাইড বাই কি হ'ব x/2 তেতিয়া হলে কি হ'ব f minus k dash divided by 2 x ইটো কিমান আছে না f originally গুটেটো যদি চাবলৈ যাওঁ it is minus kx so তেতিয়া হলে নতুন স্প্ৰিং কনস্ট্যান্ট k dash twice k কম্পেয়াৰ যদি কৰো f x যদি কম্পেয়াৰ কৰো what will be k it will be k dash divided by 2 that means what is k dash is equal to twice k so যেতিয়া স্প্ৰিং কাটি দিয়া হয় তেতিয়া হলে তাৰ স্প্ৰিং কনস্ট্যান্টটো চেঞ্জ হয় যিমানে বেছি হৰু হয় মানে বেছি তাৰ কি হ'ব স্প্ৰিং কনস্ট্যান্টটো বাঢ়ি যাব যদি ইলংগেশন কৰি যদি ডাবল কৰি দিয়া হয় তেতিয়া হলে স্প্ৰিং কনস্ট্যান্টটো আধা হৈ যায় সো এটো কাৰণে স্প্ৰিং কনস্ট্যান্ট is not actually a constant for a particular material it will depend upon what length of this spring বুজি পালা কথাটো তো মই কিনে কাইলৈ লিখাই দিম হ'ব ঠিক আছে